ব্রাহ্মণবাড়িয়ার ৩৫টি বধ্যভূমির মধ্যে মাত্র ৫টি সংরক্ষণ করা হয়েছে। অযত্ন আর অবহেলায় বধ্যভূমিগুলো এখন নিশ্চিহ্ন হবার পথে। ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা গণকবর ও বধ্যভূমি থেকে বিস্তারিত জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি পৈরতলা গণকবরের সামনে। এই পৈরতলা গণকবরটি কিন্তু এই ৭১-এর মুক্তিযুদ্ধের সময় এখানে কিন্তু অসংখ্য মুক্তিযোদ্ধাদের মেরে এখানে কিন্তু কবর দেওয়া হয়েছে। আমি একটু দেখাতে চাই এই গণকবরটিতে কিন্তু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নভেম্বর মাসের ২৬, ২০ এবং ২১ তারিখে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে আটক আনুমানিক ৫০০ বন্দীকে পাকিস্তানি হানাদার বাহিনী পৈরতলা রেল ব্রিজ সংলগ্ন এই স্থানে নির্মমভাবে হত্যা করে মাটি চাপা দেয়। ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়ে এই করুলিয়া খালের পাড়ে গুলি করে হত্যা করে তাদের লাশ কিন্তু এখানে কবর দিয়ে রাখা হয়েছে। এবং সেই জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরের হিরণময় নামে একটি একটি কিন্তু সৌধ কিন্তু করা হয়েছে। আর এই যে পৈরতলা গণকবর রয়েছে, এই পৈরতলা গণকবরটি একটি নির্জন স্থানে হওয়ার কারণে এখানে আমরা দেখেছি কিন্তু যে মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে। এখানে প্রশাসনের কোনো নজরদারি নেই। এখানে স্থানীয় লোকজন বলেছে এখানে কিন্তু জুয়া খেলা থেকে শুরু করে নানা অপকর্ম করা হয়। তাদের এই স্থানীয় এলাকাবাসীর দাবি এই বিষয়টি যেন স্থানীয় প্রশাসন বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।